হ্যালো, গুড মর্নিং সকাল সবাইকে, শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। তারপর রেডি হতে 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 6টা সাড়ে 6টা বেজে গেছে। এখন আমরা যাচ্ছি যেখানে গাড়ি বুক করেছিলাম সেইখানে, মানে বাস বুক করেছিলাম সেখানে। তো তার জন্য একটা ক্যাব নিয়েছি, এখানকার লোকাল ট্যাক্সি, ওই 100 টাকা করে নেয়, কনভেনশন মোড়ে নামিয়ে দেয়। তারপর ওখান থেকে আমরা বাসে করে যাবো চেরাপুঞ্জি। সামনের সিটে ড্রাইভারজির পাশে আমি, আর পেছনে হচ্ছে আমার মাম্মা। মাম্মা তুমি বলো, মাম্মার সাথে তোমার কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? এতদিন তো বাবা আর মার সাথে ঘুরতে, এখন শুধু মার সাথে ঘুরে কেমন লাগছে বলো? চলে এসছি কনভেনশন অফিস। তো এখান থেকে এমটিডিসির বাস বুক করা ছিল, পেছনে দেখছেন বাস দাঁড়িয়ে আছে। মাম্মা আর আমি আজকে যাব চেরাপুঞ্জে। মাম্মার লুকটা দেখেন, কি সুন্দর লাগছে, মাম্মাকে দেখেন। সো মাম্মাকে পুরো কোরিয়ান মেয়েদের মতো লাগছে না? চলে আসো। আর আমরা একটু ব্রেকফাস্ট কিনে নিয়েছি এখানে, আলুর পরোটা, তার সাথে আলু মটরের সবজি। আর এখন গিয়ে এখানে বাস যে কালকে বুক করেছিলাম, যেটা রেখেছিলেন, তার কাগজটা দেখাবো। তারপরে দেখি কোন বাস দেয় ওরা। সো চলে এসছি, টিকিটটা দেখাই। অনেকেই প্যাসেঞ্জাররা ওয়েটিংয়ে আছে, দেখা যাক। বন্ধুরা আমাদের নাম্বার দিয়ে দিয়েছে, বাস নাম্বার 4548, খুঁজতে হবে। তো খুঁজে যে বাসের কাগজ, তারপর বাসে গিয়ে বসবো আর দেখাবো বাসগুলোর সিট কেমন। দেখুন বাসগুলো তো দাঁড়িয়ে আছে, দেখালাম একবার, আর একবার দেখে নিই বাসগুলো। এই যে আমাদের বাস নাম্বার 4548 হচ্ছে বাসের সিট দেখাচ্ছি। মামা 21, 22 খোঁজো। এই হচ্ছে আমাদের বাসের সিট নাম্বার 21, 22। মামা উইন্ডো সাইড বসে গেছে, মেয়ে বসলাম। So we have to visit 7 spots. In every spot you should maintain your time, so that we'll get time to complete all the spot in time. So first we'll head to our first stop, that is the Mokdok Dampepeli. So it take like 1 hour from here. So please remain seated until we reach our destination. Have a pleasant trip. Thank you. প্রথমে আমাদের বাস থেকে নামালো ম্যাকডক, এখানে নামালো, জায়গাটার নাম ম্যাকডক ভিউ পয়েন্ট। এরপরে এখান থেকে আমরা কিছু ভিউ নেব, ব্রিজ দেখবো, তারপর আমাদের ম্যাকডক ভিলেজটা দেখাবে। তো এখান থেকে যেহেতু ব্রেকফাস্ট আমরা কিনেই উঠেছিলাম গাড়িতে, খেয়ে নিয়েছি আলুর পরোটার ঘুগনি। এখানে আমরা একটু চা খাবো, তারপরে চা খেয়ে আমরা ভিউ দেখবো, পাহাড়ের ভিউগুলো, ঝর্ণা রয়েছে। আমরা এখন রয়েছি টুবান সিং স্টেইম ব্রিজ ম্যাডকের। এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব, কোনো কথা হবে না। নিচে একটা নাম না জানা নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের ভিউ অদ্ভুত সুন্দর। নামছি নামছি নামছি। ছাড় 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 ছাড়। এখন বাস থেকে নেমে আমরা ব্রেক টাইম দিয়েছে 20 মিনিট। আমার আমি এখানে চা খাবো, দোকানে চায়ের দোকান, চা খাবো। আঙ্কেল চা বানাচ্ছে। চিয়ার্স মাম্মা, চিয়ার্স। চাটা ভালো বানিয়েছে।
একদম হাইয়েস্ট ওয়াটারফল, নওকালিকা ওয়াটারফলস। আর এর জলটা কোথা থেকে আসছে কেউ জানে না। গরম হচ্ছে কেন এত? মামা জলটা দেখ পুরো সবুজ, আবার মেঘলা হয়ে যাচ্ছে। চেরাপুঞ্জির এটা রামকৃষ্ণ মিশনের ওপর থেকে ভিউ নিচ্ছি, টপ ভিউ। এই জন্য এটাকে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। সত্যি বাঙালির এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখার জন্য, তাও যে কিছু কিছু মানুষ কেন বিদেশ দেখতে যায় বুঝি না। নিজেদের দেশের এত সুন্দর সৌন্দর্য থাকা সত্ত্বেও লোকে যে কেন বাইরে যায়। আমাদের দেশটাই ভালো করে দেখলে, ঘুরলে তাকে আর বাইরের দেশ দেখতে হয় না। আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। হ্যাঁ, তো এখন টিপ টিপ করে একটা দুটো বৃষ্টি পড়ছে, দেখি দেখতে পাই কিনা। পুরো তো মেঘে ঢেকে ফেলেছে, দেখা যাক কপালে আছে কিনা, সাই বাবা কি করে। হচ্ছে সেভেন সিস্টার, এটা 7টা রাজ্যের মানে নদীর মানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, খুবই আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে আসছে। ঠিক করে লক্ষ্য করে দেখবে, আস্তে আস্তে ওই সূর্য আসছে। হোক, বলেই ভালো। দেখি মাম্মা তাকা, মাম্মা এদিকে তাকা, এদিকে তাকা। ওই দিক থেকে উৎপত্তিটা দেখতে পাচ্ছ? মাম্মা এটা একটু জুম করতো আস্তে করে, জুম। জুম ওকে, কর। আরেকটু আরেকটু, হ্যাঁ আবার একটুখানি কমা, জুম কর, জুম কর, জুম কর, জুম কর, কমা, জুম কর, কমা। দেখো মামা, কুয়াশা কাটছে আস্তে আস্তে। ও বাবা, কুয়াশা আবার ভরছে। ওই দিকটা পুরো কুয়াশায় ভরে গেছে, এদিকটা এটা পড়ছে ওই জন্য এদিকটা ঠিক আছে, এদিকটা তাই সেভেন সিস্টারের কাছে এই দিদি ফল কাটিং করে বিক্রি করে। তো এক কাপ ফল 50 টাকা। এটা হচ্ছে ইয়ে পাইনাপল। ও আমার অ্যাসিড হয়ে যাবে না? তুমি এখন খেও না, একটু পরে খেও। এরকম 1 গ্লাস দেবে 50 টাকা করে, বেশ সুন্দর। সিস্টারের কাছে এরকম একটা সুন্দর জায়গা দেখুন, মামু এদিকে আয়। আমরা এখন আপনাদের দেখাবো বাংলাদেশ আর বর্ডার। আর হচ্ছে এখানে রয়েছে শিবলিং রক বা জায়েন্ট রক বলে এটাকে। দেখুন এই যে ওটা বাংলাদেশের সিলেট জেলা যেটা দেখতে পাচ্ছেন, আর ওই নদীটা হচ্ছে বাংলাদেশের ভোলা নদী। আর এই যে সীমানাটা, এদিকটা তো আমাদের ইন্ডিয়া, আর ওই পাশটা বাংলাদেশ, বাংলাদেশের সিলেট। আর এইটা হচ্ছে জায়েন্ট রক, যার মধ্যে শিবলিং রয়েছে বা শিবলিং রকও বলে এটা। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। কেভ না, আমি ভাবছিলাম এটা কেভ, মৌসুমি কেভে নিয়ে যাবে বলছিল। এখন আপনাদের একটা জিনিস দেখাই, লাইট্রা ওয়াটারফল। এই যে ওয়াটারফল, মনটা তো বাচ্চা। মাম্মার আমি এখন দোলা চড়ছি, আর সাথে সেই আনারসটা যেটা সেভেন সিস্টারের কাছ থেকে কিনলাম, ওটা এখন খাচ্ছি। মিষ্টি।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি কি মৌসুমাই কেভ, মামা কি নাম, মৌসুমি কেভে আমরা চলে এসেছি। কিন্তু আমি আর আমার মেয়ে কেভে যাব না, খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ টাইম সব কিছু ধরে 1 ঘন্টা টাইম দিয়েছে। তো আপনাদের ওটা দেখাতে পারছি না, কারণ আমি নিজেই যাব না, ভীষণ স্কেয়ারি, স্লিপারি, আর ওই গুহার ভেতর ঢুকে অন্ধকারের মধ্যে কোথায় কি গুঁতো পাতা খাবো, দেয়ালে মাথা ঢুকবে, দরকার নেই বাবা, বাইরে দিয়েই দেখবো, ঠিক আছে। এখানে প্রচুর ফলের দোকান, বিক্রি হচ্ছে ম্যাগি, মোমো, এসব বিক্রি হচ্ছে, চা। এখানে একটা স্প্রিং রেস্টুরেন্ট এসেছি খেতে, দুপুরের লাঞ্চ করতে। দেখি কি খালি পাওয়া যায়। মাম্মা মেনু কার্ড দেখছে, সিলেক্ট করবে। কি খাবে মাম্মা? চিকেন থালি বলবো? ওকে, একটা চিকেন থালি বলে দিচ্ছি। চিকেন থালি চলে এসছে, 2 পিস চিকেন, একটা সবজি, ডাল, পেঁয়াজ, লেবু, একটা চাটনি, 180 টাকা। জেসা দেশ ভেসা ভেস। আমরা যখন এসছি মেঘালয় ঘুরতে, আর মাম্মাকে এখন পরানো হচ্ছে ট্রেডিশনাল ড্রেস, এক একটা ড্রেসের 100 রুপিস। বন্ধুরা আমাদের লাস্ট স্টপে চলে এসেছি, এটা হচ্ছে ইকো পার্ক, যেটা চেরাপুঞ্জিতে। আজকে আমাদের চেরাপুঞ্জির লাস্ট স্টপ, আর এটার নাম হচ্ছে নংথাংমাই ইকো পার্ক। বাবা নাম মানে উচ্চারণ করতে গিয়ে দাঁত ফাত ভেঙে যাবে, একদম ফটোমোটো নাম, কী সব উচ্চারণ। তো চলুন, এখন টিকিট হচ্ছে 20 টাকা করে, কেটে নিই আমার আর মাম্মার, তারপরে ভেতরটা কীরকম দেখাচ্ছি। এখানে একটা মিসিং ওয়াটারফল আছে নাকি, দেখি কীরকম মিসিং ওয়াটারফল। এটা আমরা যে ফুল গ্যাংটকে দেখেছিলাম সেই ফুল, দেখ জানি না কি ফুল। গাছগাছলাগুলো একটু দেখিয়ে দাও ঘুরিয়ে, ওইদিকে ওইদিকে ওইদিকে, ব্যাস আসো। দিকটা দেখা, ওই বাড়িগুলো সত্যি স্কটল্যান্ডের মতনই লাগে, মেঘগুলো ভাসছে, মেঘগুলো তো দারুণ লাগছে। The park will close at 6 p.m. No visitors allowed after 6 p.m. Violations will be fined 200. Violators Will be fined 200 per head. এটা 7 সিস্টারেরই ওয়াটারফল, যেটা আমরা তখন ভিউ দেখলাম দূর থেকে এই ইকো পার্ক থেকে, কিন্তু জলটা কোথা থেকে আসছে কেউ জানে না। এটাই মিসিং ফলস, চলুন দেখাই। 7 সিস্টার ওয়াটারফলের উপর দাঁড়িয়ে আছি, এই দেখুন মিসিং ফলস একটা, এটা একটা মিসিং ফলস, আরও যেটা বড় সেটাও দেখাচ্ছি। লেটস গো। দেখুন কোথা থেকে আসছে ওটার কিন্তু কোনো হদিশ নেই, ওয়াটারফলটা জাস্ট আসছে। 7 সিস্টার, এটা হচ্ছে মেঘালয়ের অন্যতম ওয়াটারফল, একসাথে, কিন্তু কোথার থেকে আসছে সেটা জানে না কেউ। মেঘগুলো দেখুন যেন থেমে গেছে, থমকে দাঁড়িয়ে আছে, থমকে দাঁড়িয়েছে। জুম করে দেখো, ওই দেখুন।
লোকাল ট্যুর হবে। লোকাল ট্যুরটা কালকে 8টায় রিপোর্টিং টাইম, কালকে 8টায় ওইখানে এমটিডিসি বাসের ওখানে যেতে হবে, তারপরে কালকে হবে। তারপরে এখন দেখি গিয়ে কি খাবার খাই আমরা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা, দেখে দেন আজকের ব্লগটা শেষ করবো এখানেই। হচ্ছে বৃষ্টি, তো আমরা ভেবেছিলাম কিছু খাবার নেব আমি আর মাম্মা, কিন্তু সেই সুযোগটাও দিল না, এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। সেই জন্য আমরা রুমে চলে এলাম। রুমে চলে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, করে যে নতুন আমাদের রেনকোটটা কিনে এনেছিলাম মামের, সেই রেনকোটটা পরলাম। এখন যাব আমরা আবার পুলিশ বাজারে, গিয়ে রাতের খাবার দেখি কি খাই, দেখা যাক। চলো, মামার আমি বেরিয়েছি আর রাস্তার অবস্থা দেখি। হ্যালো এভরিওয়ান, আমরা মানে আমি আর মা আপাতত আপনারা তো দেখলেনই, আমরা ফুচকা খেয়েছিলাম, এরপর আমরা খেয়েছিলাম চিকেন ফ্রাই, মানে চিকেন একটা লাইক মাঞ্চুরিয়ান ছিল না, ওগুলো দেখাতে পারিনি, কোন সুইচ অফ হয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে চাউমিন, তারপরে আর খেয়েছিলাম হচ্ছে নানা ফ্রুটস এক্সেট্রা। আর খেয়ে আমাদের পেট একদম ফুললি প্যাকড আপ। এবারে ঘুমে চোখ ঢুলে আসছে, খুব কাল সকালে উঠতে হবে। তাই আজকের জন্য এই পর্যন্ত, বাই বাই। আপনারাও গুড নাইট। আজকে চেরাপুঞ্জির ভিডিওটা এখানেই শেষ হলো, পরে আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। গুড নাইট।